আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদেরকে একটা ধাঁধার প্রশ্ন করি, আপনারা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। এ এবং বি ২ বোন, আর ও এস ২ ভাই। এর মেয়ে আর এর বোন। তাহলে বি তাহলে এস এর কে হয়? এইটা আপনাদের বের করতে হবে। এইটা একটা ধাঁধা। এই ধাঁধার উত্তর দিতে আমরা সবাই খুবই পছন্দ করি। ছোটবেলায় আমরা ধাঁধার অনেক খেলা খেলছি। কিন্তু এখন এই ধাঁধাগুলো আমাদের পড়াশোনার সাথে রিলেটেড হয়ে গেছে। এই কারণে আমাদের আর অ্যান্সার দিতে ভালো লাগে না। তারপরেও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ এইটা আমাদের বিসিএস এর ক্ষেত্রে লাগে, বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে লাগে, অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো লাগে। এবং বিসিএস এ এখান থেকে আমাদের এমসিকিউ বা প্রিলিমিনারিতে কিন্তু আমাদের ১৫ মার্কের অ্যান্সার প্রশ্ন থাকবে এবং লিখিত পার্টে আমাদের বিসিএস এ সেইখানটায় কিন্তু আমাদের ৫০ মার্কের প্রশ্ন থাকে এই মেন্টাল এবিলিটি বা মানসিক দক্ষতা থেকে। অর্থাৎ এই ধাঁধা থেকে আমাদের ৫০ মার্ক থাকে লিখিততে এবং প্রিলিমিনারিতে আমাদের ১৫ মার্কের অ্যান্সার করতে হয় এবং বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় ২-৩ মার্কের অ্যান্সার কিন্তু আমাদের এখান থেকে করতে হয়। তার মানে এগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনারা এই ভিডিওটাকে একটু পজ করে এইটার যে অ্যান্সার, সেই অ্যান্সারটা আপনাদের মতো করে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে আপনারা চিন্তাভাবনা করে দেখেন এটার অ্যান্সার কি হতে পারে। তারপর ভিডিওটা আবার প্লে করে দেখবেন আমরা আসলে কিভাবে নির্ণয় করলাম, আমাদের সাথে আপনাদের অ্যান্সারটা কতটুকু মিলল। যদি মেলে তো বেশ ভালো, আপনি অনেক মেধাবী। আর যদি না মেলে তাহলে একটু দেখার চেষ্টা করবেন যে আমরা আসলে কিভাবে করলাম বা কোন সিস্টেম ফলো করে করলাম। বা আপনারা যদি ভিন্ন কোনো সিস্টেমে করতে পারেন তাহলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ওকে, আমরা তাহলে শুরু করি। ওকে, এটা করার জন্য আমরা ১ম এ যে কাজটা করব, আমাদের এইখানটায় কি আছে দেখেন, A এবং B র সাথে একটা সম্পর্ক দেয়া আছে। সেটা আমাদের ১ম এ নির্ণয় করতে হবে। এই যে A প্লাস B, এরা কেমন? এরা হচ্ছে বোন। এরা ২ জন বোন। তারপর আমাদের R এবং S এর সম্পর্ক দেয়া কি? R এবং S। তাহলে আমরা এখানে লিখি R প্লাস S। এদের সম্পর্ক কি? এদের সম্পর্ক হচ্ছে ভাই। এটুকু সবার ক্লিয়ার আশা করি। এখন বলা হয়েছে এর সাথে, এই যে A এর সাথে R এর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি আমাদের সেইটা খুঁজে বের করতে হবে। A এর মেয়ে, A এর মেয়ে, তার মানে এর একটা মেয়ে আছে, এর একটা মেয়ে আছে, এর একটা মেয়ে আছে। মেয়ে হলো R এর ভাই, তার মানে এরা দুজন ভাই বোন। এই R আর এই এর যে মেয়ে, এই দুজন হচ্ছে কি ভাই বোন। এখন এরা দুজন যদি ভাই বোন হয়, তার ইনি হচ্ছে মহিলা, কারণ ২ বোন ছিল, তার মানে এই R এর সাথে A এর সম্পর্ক কি? আর এর ছেলে হচ্ছে, তাহলে এ এর ছেলে হচ্ছে আর, আর আর এর মা হচ্ছে কি এ। ওকে, এ যদি মা হয় তাহলে কি হবে? বি তাহলে কি হবে? খালা হবে। এখন আমাদের সম্পর্ক চাইছে বি এবং এস এর ভিতরে। আর যদি ছেলে হয় তাহলে এসও একটা ছেলে, কারণ এরা ২ ভাই। তার মানে এস এর সাথে যদি আমার বির সম্পর্ক বলে, আর এর খালা ছিল বি, তার মানে এস এর খালাও কি হবে? বি হবে। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? খালা হবে। আমরা একটু দেখি আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। অ্যান্সার কিন্তু ঘ। এটা কিন্তু তাহলে কি অ্যান্সার হবে? এটার অ্যান্সার হবে খালা। এখন আপনারা আসলে কিভাবে করছিলেন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, বা আপনাদের অ্যান্সারটার সাথে আমাদের অ্যান্সারটা কতটুকু মিল আছে সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আবারও বলে রাখি, এগুলো কিন্তু আমাদের বিসিএস এর প্রশ্ন। বিসিএস এ কিন্তু আমাদের এইখানটায় ১৫ মার্ক থাকে। এবং এই বিসিএস এর জন্য আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে সাধারণ জ্ঞানের, ইংলিশের, বাংলার, এই যে মানসিক দক্ষতা বা মেন্টাল এবিলিটির পুরো কিন্তু আমরা এখন থেকে ক্লাস নেওয়া শুরু করছি। তো আপনি যদি চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী হন বা বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাইলে চাইলে আপনারা আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন। বা আপনি যদি অ্যাডমিশন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন, কারণ অ্যাডমিশন এবং বিসিএস দুজনের জন্যই উপকারী। এরকম ক্লাসগুলো কিন্তু আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।